এক ঝাঁক পাখি উড়ে গেল। পাখি ইংলিশ বার্ডস, কিন্তু এক ঝাঁক পাখি এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? চাবির গোছাটা কোথায় রেখেছি মনে পড়ছে না। চাবি ইংলিশ তো কি, কিন্তু চাবির গোছা বা চাবির গুচ্ছ এটাকে ইংলিশে কিভাবে বলবো? To learn that you have to watch my video till end. Hello everyone, welcome to my channel. My name is Barnali. Today we are going to learn collective words or collective noun. কারণ আমরা জানি যে স্পোকেন ইংলিশের জন্য ভোকাবুলারি ইনক্রিজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য আমরা রোজ যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা ইংলিশে কি বলবো সেটা জানাটা আরো বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা এরকম অনেক কথা বলে থাকি, জুতো জোড়াটা কোথায়? জুতো ইংলিশ তো শু, কিন্তু জুতো জোড়া এটাকে ইংলিশে কিভাবে বলবো? বা আমরা এরকম অনেক সময় বলি, ওই দেখো ভেড়ার পাল যাচ্ছে। ভেড়া ইংলিশ তো শিপ, কিন্তু ভেড়ার পাল এটাকে ইংলিশে কিভাবে বলবো? তো সেটাই আজ আমরা ডিসকাস করব। তার আগে আমাদেরকে এটা জানতে হবে কালেকটিভ ওয়ার্ড বা কালেকটিভ নাউন কি। কালেকটিভ ওয়ার্ড ডিনোটস আ নাম্বার অফ পারসনস অর থিংস অ্যাজ আ হোল অর অ্যাজ আ গ্রুপ। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেটাকে আমরা কালেকটিভ ওয়ার্ড অর কালেকটিভ নাউন বলি। তো সেরকমই কিছু এক্সাম্পল দেখা যাক। লেটস গেট স্টার্টেড। যেমন আমরা অনেক সময় বলি অনেক ব্যক্তির মণ্ডলী বা অনেক ব্যক্তির গোষ্ঠী, এটাকে ইংলিশে আমরা কি বলবো? আ গ্রুপ অফ পিপল, আ গ্রুপ অফ পিপল। কিন্তু যদি আমরা বলি অনেক লোকের ভিড়, সেক্ষেত্রে বলবো আ ক্রাউড অফ পিপল, আ ক্রাউড অফ পিপল। অনেক লোকের ভিড়, আ ক্রাউড অফ পিপল। গোষ্ঠী বা অনেক লোকের মণ্ডলী, সেক্ষেত্রে বলবো আ গ্রুপ অফ পিপল। আমরা এই গ্রুপ কথাটা আইল্যান্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেও আমরা বলতে পারি আ গ্রুপ অফ আইল্যান্ড, আ গ্রুপ অফ আইল্যান্ড। নেক্সট, যেমন সৈনিকদের ক্ষেত্রে সৈনিক দল, এক্ষেত্রে আমরা বলবো অ্যান আর্মি অফ সোলজার, অ্যান আর্মি অফ সোলজার। বা আমরা এটাও বলতে পারি আ রেজিমেন্ট অফ সোলজার, আ রেজিমেন্ট অফ সোলজার, সৈনিক দল। নেক্সট, যেমন আমরা বলি চাবির গোছা বা চাবির গুচ্ছ, এক্ষেত্রে আমরা বলবো আ বাঞ্চ অফ কিস, আ বাঞ্চ অফ কিস। আঙুরের ক্ষেত্রেও আমরা এটাই বলি আঙুরের গুচ্ছ, তো সেক্ষেত্রে আমরা আ বাঞ্চ কথাটাও ইউজ করতে পারি, আ বাঞ্চ অফ গ্রেপস, আ বাঞ্চ অফ গ্রেপস, অর্থাৎ আঙুরের গুচ্ছ। চাবির গুচ্ছ আ বাঞ্চ অফ কিস, আঙুরের গুচ্ছ আ বাঞ্চ অফ গ্রেপস। তো এরকম অনেক সময় আমরা বলি ফুলের গুচ্ছ, ফুলের গুচ্ছ ইংলিশ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আর যদি আমরা বলি ফুলের তোড়া, সেক্ষেত্রে বলবো আ বুকে অফ ফ্লাওয়ার্স। স্টিকের ক্ষেত্রে আমরা বাংলায় বলি আঁটি, আঁটিটাকে আমরা ইংলিশে কি বলবো? আঁটিটাকে আমরা জেনারেলি ইংলিশে বলে থাকি বান্ডেল। যেমন আমরা যদি বলি খড়ের আঁটি, সেক্ষেত্রে আমরা বলবো আ বান্ডেল অফ হে। আমরা যদি বলি কোনো লাঠির আঁটি, সেক্ষেত্রে আমরা বলবো এ বান্ডেল অফ স্টিক্স। আর যদি বলি খড়ের আঁটি, সেক্ষেত্রে বলবো এ বান্ডেল অফ হে। আমরা এখানে বান্ডেলের জায়গায় হে এর ক্ষেত্রে অর্থাৎ খড়ের ক্ষেত্রে স্টেক কথাটাও ব্যবহার করতে পারি, স্টেক অফ হে। স্টেক অফ হে মানেও হচ্ছে খড়ের আঁটি। নেক্সট, যেমন সৈনিক দলের ক্ষেত্রে আমরা অ্যান আর্মি বা বললাম, সেরকমই নাবিক দলের ক্ষেত্রে আমরা বলবো ক্রু, আ ক্রু অফ সেলার। নাবিক দল ইংলিশ হচ্ছে আ ক্রু অফ সেলার। এক ঝাঁক পাখি, এক ঝাঁক ইংলিশ হচ্ছে আ ফ্লাইট অফ বার্ডস। আ ফ্লাইট মানে হচ্ছে এক ঝাঁক, এক ঝাঁক পাখি, এ ফ্লাইট অফ বার্ডস। সেরকমই যদি বলি ভেড়ার পাল, আ ফ্লোক অফ শিপ, আ ফ্লোক অফ শিপ। ফ্লোক মানে হচ্ছে পাল, ভেড়ার পাল, আ ফ্লোক অফ শিপ। আমরা যদি বলি মৌচাক বা মৌমাছির চক্র, সেক্ষেত্রে আমরা বলবো আ হাইভ অফ বিস, সেক্ষেত্রে আমরা বলবো আ হাইভ অফ বিস। আর যদি বলি এক ঝাঁক মৌমাছি, সেক্ষেত্রে বলবো আ সোয়ার্ম অফ বিস। যদি বলি মধুচক্র বা মৌচাক, সেক্ষেত্রে এ হাইভ অফ বিস। আর যদি বলি এক ঝাঁক মৌমাছি, সেক্ষেত্রে বলবো আ সোয়ার্ম অফ বিস। নৌবহর, এটাকে ইংলিশে আমরা বলবো আ ফ্লিট অফ শিপ, আ ফ্লিট অফ শিপ, নৌবহর। নক্ষত্রপুঞ্জ, নক্ষত্রপুঞ্জ ইংলিশ হচ্ছে এ গ্যালাক্সি অফ স্টার্স, আ গ্যালাক্সি অফ স্টার্স, যে নক্ষত্রপুঞ্জ। এক ঝাঁক মাছ, এটাকে ইংলিশে আমরা বলবো আ শোল অফ ফিশ, এক ঝাঁক মাছ, আ শোল অফ ফিশ। যদি বলি ডাকাতের দল বা চোরের দল, সেক্ষেত্রে আ গ্যাং অফ রবার, আ গ্যাং অফ রবার অর এ গ্যাং অফ থিপস, এ গ্যাং অফ রবার
or a gang of thieves. যেমন আমরা বলি ঘটনাক্রম অর্থাৎ পরপর অনেকগুলো ঘটনা, সেক্ষেত্রে বলবো a series of events, a series of events. যদি বলি জুতো জোড়া, জুতো জোড়া, জুতো ইংলিশ শু, জুতো জোড়া a pair of shoes, a pair of shoes. সারি সারি গাছ, সারি সারি ইংলিশ হচ্ছে ক্ষেত্রে a grove, a grove, a grove of trees. সারি সারি গাছ a grove of trees. পর্বতমালা, পর্বত ইংলিশ মাউন্টেন, পর্বতমালা a range of mountain. পর্বতমালা ইংলিশ হচ্ছে a range of mountain. I hope my today's video is going to be very helpful to you, and if you like this video then smash the like button, and to get more videos you have to do subscribe my channel.